ইতোমধ্যেই বাংলাদেশ তাদের ইতিহাসের প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে। দ্বিতীয় ম্যাচে র্যাঙ্কিং অনেক দূরে গিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণার ডাবল গোল বাংলাদেশকে সেই ঐতিহাসিক টিকিটটা পাইয়ে দিয়েছে। তাই এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচটাও তুর্কমেনিস্তানের বিপক্ষে দারুণ খেলেছিল বাংলাদেশ। যারা গেম টাইম পায়নি তাদের নিয়ে পরিকল্পনা ছিল হয়তো কোচের, যেহেতু নিয়ম রক্ষার ম্যাচ। আপাতত এশিয়ান কাপ কনফার্ম করে বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকারের কণ্ঠে তাই বেজে উঠল ভিন্ন সুর। তিনি দেখছেন এখন 2027 নারী বিশ্বকাপের স্বপ্নটাও। যেহেতু বাংলাদেশ এশিয়া কাপে ইতিমধ্যে কোয়ালিফাই করে ফেলেছে, তাই 12 দল নিয়ে আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় সেই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে এবং সেটিতেই পার্টিসিপেট করবে বাঘিনীরাও। তবে এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা এশিয়া কাপে খেলবে তাদের মধ্যে কোয়ার্টার ফাইনালে ওঠা 8 দল সরাসরি সুযোগ পাবে 2027 দলের ব্রাজিল বিশ্বকাপ খেলার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সুতরাং বাংলাদেশের যে ডমিনেটিং পারফরমেন্স, সাথে কোচ বাটলারের অসাধারণ ট্যাকটিক্যাল মাইন্ড, খেলার দর্শন সব মিলিয়ে যেন একটা ভালো দলে পরিণত হয়েছে বাংলাদেশ। তাই সুযোগ তো বাংলাদেশেরও থাকছে বিশ্বকাপে সরাসরি যাওয়ার। যদি সেটা হয়ে যায় তাহলে বাংলাদেশের স্পোর্টস ইতিহাসের হয়তো সেরা দিনটা সেটাই হবে। অবশ্য বাংলাদেশের রিসেন্ট বেশিরভাগ অর্জন কিংবা বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করে উপরের দিকে তুলে রাখা সবগুলো এসেছে মেয়েদের ইভেন্ট দিয়েই। অথচ একবার ভেবে দেখুন, কয়েকদিন আগে এই মেয়েদের খেলা বন্ধ করা নিয়ে দেশে আন্দোলন পর্যন্ত হয়েছিল, সাথে ভাঙচুর। কেন মেয়েরা ফুটবল খেলবেন? আর সেই মেয়েরাই আজ প্রমাণ করে দিলেন কেন বাংলাদেশের পতাকা সবচাইতে উপরের দিকে তারাই নিয়ে গিয়েছে এবং ভবিষ্যতে তাদের উপরেই পাল্লাটা ভারী থাকবে। আর তাই বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার বিশ্বকাপের স্বপ্নে বিভোর হয়ে আছেন এবং তিনি তাদের পাশে যারা সেই সময়টা ছিলেন তাদেরও কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি। তিনি বলেন, সবাই যেভাবে আমাদের জন্য সমর্থন জুগিয়েছিলেন, এখনো সমর্থন করছেন, সেভাবেই করে যাবেন। আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দলকে আমরা বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই। যেহেতু আমাদের সামনে সুযোগটাও আছে, আমরা অবশ্যই চেষ্টা করব সেটা কাজে লাগাতে। এছাড়াও প্রথমবারের মতো এশিয়া কাপ নিশ্চিত করায় সেই দলের অধিনায়ক হওয়ায় বাড়তি আনন্দ আফিদার। সেই সূত্র ধরেই তিনি বলেন, এই আনন্দ আসলে বোঝানোর মতো নয়। বাংলাদেশের নারী ফুটবল দল ইতিহাসে এই প্রথম এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। এটা শুধুই আনন্দের। দলের পরিস্থিতি এখন খুবই ভালো। আমাদের জন্য সবাই দোয়া করবেন। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।